প্রিয় দর্শক, আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনারা কেমন আছেন? সবার সুস্থতা কামনা করছি। আজকে আলাপন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমার সঙ্গে আছেন মুনমুন হাসিনা বাড়ি। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে নতুন বছরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। এই টক শোতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। মুনমুন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা এবছর 2024 সাল খুব এক্সাইটিং আমরা মনে করি। গত বছরও আমরা নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বাইরেও দেশে অনেক সেবামূলক কাজ এবং আমাদের ব্যক্তিগত কাজ, যেটা হোম কেয়ার, বাড়ি সুপারমার্কেট, বাড়ি রেস্টুরেন্ট, বাড়ি পার্টি হল এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে আমরা অনেক মানুষকে সেবা দেওয়ার সুযোগ হয়েছিল আমাদের। আমরা শুধু নিউ ইয়র্কের মাঝেই এটা সীমাবদ্ধ রাখি নেই। মুনমুন, যদি তোমার মনে আছে যে আমরা এবার কিন্তু বাংলাদেশেও অনেক কাজ করেছি। রিসেন্টলি আমাদের রংপুরের মহিপুর গ্রামে আমরা শীতার্তদের মাঝে, কারণ নর্থ বেঙ্গলে আমাদের রংপুরে অনেক ঠান্ডা পড়ে, তো আমরা কিন্তু অনেক কম্বল দিয়েছি, যেটা মানুষের মাঝে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এবং মানুষ তার শীত নিবারণ করার জন্য অনেক অনেক স্বস্তি পেয়েছে, উপকার হয়েছে। তো তুমি তো আরেকটাও করেছিলা, মানবিক সেবা সংগঠন কি যেন একটা আছে? হ্যাঁ, মানবিক সেবা সংগঠনের মাধ্যমেও আমি রাজশাহীর নওগাঁতেও একটা কম্বল বিতরণ করেছি রিসেন্টলি, গত 2 সপ্তাহ আগে। তারপরে এখন ইন্টারনেটের যুগে এমন হয়েছে যে সবাই কিছু না কিছু আশা করে। বাড়ি হোম কেয়ারের সিও আসেফ বাড়ি, উনি একজন কি বলবো আমি, যে মানুষের দুঃখে ভালোবাসা, উনি দুঃখে ওদের পাশে থাকাটা উনি আসলে সবসময় পছন্দ করেন। নট আজকের থেকে না, আমরা তো 25 বছর থেকে সংসার করে যাচ্ছি, তো আমি সবসময় দেখি যে আসেফ বাড়ি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন। সো এটার সীমাবদ্ধতা আসলে আমরা শুধু নিউ ইয়র্কেই রাখতে চাই না, আমরা যাতে ভালোবাসাটা পুরা আমাদের বাংলাদেশে ফার্স্ট, যেখানে আমাদের নিডি মানুষ আছে সেখানে ছড়িয়ে দিতে যাই ভালোবাসাটা। আমাদের দায়িত্ব মনে করি এখন আসলে এটা মনে হয় যে আমরা একটু যদি আমাদের বাড়ি হোম কেয়ারের, বাড়ি সুপারমার্কেট সব কিছুর মধ্যে থেকে আমরা যেই একটু করেও মানে যেই উপকারটা মানুষকে করতে পারি, দেশের বাইরেও আমরা সেই চেষ্টা করছি, নিউ ইয়র্কের বাইরে বাংলাদেশেও চেষ্টা করছি। কিছু কিছু এলাকায় আমরা যাতে কিছু গরিব বাচ্চাদের জন্য, আমি এবার অলসো ঢাকাতে ছায়াতল একটা অসুস্থ সংগঠন আছে, সেটা দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ায় ওরা, তো ওদের জন্য 250টা স্কুল ব্যাগ দেওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, তো খুবই সুন্দর হয়েছে স্কুল ব্যাগগুলি। আমি দেখেছি যে সেখানে ছায়াতলের মাধ্যমে আমরা এটা আমাদের বাড়ি চ্যারিটি ফাউন্ডেশন বা বাড়ি হোম কেয়ারের পক্ষ থেকে আমরা যে এটা পার্টে অংশগ্রহণ করতে পারছি, এটা আসলে খুব আনন্দের। সবাইকেই বলবো যে শুধু আমরা নিউ ইয়র্ক বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের দেশেও অনেক নিডি আছে এবং আমরাও তাদের জন্য কাজ করব সারা বছর। মুনমুন, এটা আসলে তুমি যে এই পদক্ষেপটা নিয়েছো, এটা আসলেই খুব ভালো একটা পদক্ষেপ। 250টা বাচ্চা তাদের স্কুলের ব্যাগ পাবে, এটা খুবই সুন্দর। আমিও রিসেন্টলি আমাদের গ্রামের বাড়িতে যে মাদ্রাসাটা চলছে, ওখানে মাদ্রাসা বাচ্চাদের জন্য নতুন কাপড় বানার জন্য পরিকল্পনা নিয়েছি, তাদেরকে শীতের কাপড় দেওয়া হবে। তারাও, আমার মনে হয় যে এটা একটা মহৎ কাজ হবে যে আমরা এইগুলির মাঝে নিজেকে সবসময় রাখবো, তো নিজের আনন্দ লাগবে। ইভেন তো আমার মেয়ের সাবা বাড়ি, ওর বার্থডে ছিল ডিসেম্বরের 21 তারিখে, মনে আছে। সো আমি চাই যে সেই জন্মদিনটাতে বাংলাদেশে কিছু গরিব বাচ্চারা যারা একবেলা একটা কেক খেতে ওরা পারে না, আমি চাই যে একটু ভালো খাবার খেতে পারে না, সো একটা বেলা যদি আমি আমার বাচ্চাদের বার্থডেতে করে যদি ওই বাচ্চাগুলিকে একটু খাওয়াতে পারি, এটা আমার মন থেকে শান্তি লাগে। থ্যাংক ইউ মুনমুন আমাদের খাবার খাওয়ানোর জন্য। সো ওই বাচ্চারা প্রায় 250 বাচ্চা খেয়েছে, ভালো করে ওরা সারাদিন খেয়েছে, প্লাস একটা কেক কেটেছে, সেটার ভিডিও আছে আমার কাছে, সব পাঠিয়ে দিয়েছে। ভালো ভালো কাজগুলো আসলে শেয়ার করাটা উচিত। এটা কিন্তু আসলে আমরা কোনো শো আপের জন্য না, আমরা চাই যে ভালো একটা কিছু দেখে যাতে আরেকজন ভালো শিখে। বাট আপনার যতটুক সামর্থ্য হয়, হ্যাঁ হ্যাঁ, যার যেভাবে সামর্থ্য থাকে, সবাইকে যে অনেক বড় করে কিছু করতে হবে তা কিন্তু না। আমরা যে যার জায়গায় আছি, সবাই সবার পজিশন অনুযায়ী একটু একটু করে যদি আমরা সবাইকে হেল্প করি,
তাহলে মনে হয় না যে আমাদের বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে। আমরা সবাই মিলে কাজ করতে। তো অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আজকের এই আলোচনা। সর্বোপরি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্পেশালি আমাদের বাড়ি চ্যারিটি ফাউন্ডেশন আমরা অনেক সেবামূলক কাজ করছি। পাশাপাশি নিউ ইয়র্কের হোম কেয়ার, বাড়ি হোম কেয়ারের অনেক নতুন নতুন জিনিস আমরা অ্যাড করেছি এবার নতুন বছরে। তো আপনাদেরকে কিছু তো পসিবল হয়েছেই আমাদের এই বিজনেসটার জন্যই। সো আমরা যতদিন আপনারা আমাদের পাশে থাকবেন, বাড়ি হোম কেয়ারের পাশে থাকবেন, আমরা কিন্তু আরও বেশি বেশি করে বাংলাদেশ এবং সব জায়গায় কিন্তু মানুষের পাশে থাকতে পারবো। আমাদের ইনকাম সোর্সটা কিন্তু এখান থেকেই আসছে। সো সবাই বাড়ি হোম কেয়ারের পাশে থাকবেন। আপনাদের যত আমাদের পাশে থাকবেন, আমরা দুস্থ মানুষদের পাশে আরও বেশি করে থাকতে পারবো। জি, এটা আসলে খুব আনন্দের একটা বিষয়। আবারও বলছি, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা আসলে কিছুই না। আপনাদের জন্যই আজকে আমরা এত কিছু। তো আপনারা অলওয়েজ আমাদের জন্য অব্যাহত রাখবেন, দর্শক মণ্ডলী দোয়া রাখবেন, সুস্থ থাকবেন সবাই, এবং নতুন বছরে আমরা একসঙ্গে অনেক অনেক ভালো কাজ করব এই অঙ্গীকার করছি এই বছরের শুরুতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ি হোম কেয়ারের সাথে থাকবেন। বাড়ি হোম কেয়ারের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।